খুব দ্রুত ছোবল দেয় এটাকেই বলা হয় যে রাসেল ভাইপার কোনো প্রাণীকে দেখলে তেড়ে আসে। বর্তমান সময়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের প্রকৃত নাম হচ্ছে চন্দ্রবোরা বা উলুবোরা। ভারতীয় উপমহাদেশের মধ্যে এই রাসেল ভাইপার হচ্ছে একটি বিষাক্ত সাপ। এরকমও বলা হয়ে থাকে যে ভারতীয় উপমহাদেশে যে 4টি বিষাক্ত সাপ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই রাসেল ভাইপার। রাসেল ভাইপার হচ্ছে কর্ডাটা পর্বের রিপ্টিলিয়া শ্রেণীর ভাইপারেরই পরিবারভুক্ত একটি প্রাণী এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে দাবোয়া রাসেলি। টিক রাসেল 1796 সালে অ্যান অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ান প্যারেন্ট কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোমান্ডেল নামক যে বইটি রয়েছে সেই বইয়ে তিনি এই চন্দ্রবোরা বা রাসেল ভাইপার সম্পর্কে লিখেছেন। তারই আলোকে এই সাপ নামকরণ করা হয়েছে রাসেল ভাইপার। সবচেয়ে বড় আকারের যে রাসেল ভাইপার সাপটি রয়েছে এর দৈর্ঘ্য সাধারণত 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে এর দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। রাসেল ভাইপারের মাথাটি সাধারণত চ্যাপ্টা বা ত্রিকোণাকার হয়ে থাকে। এর মাথাটি গাড় থেকে কিছুটা বর্ধিত এবং এই সাপটির লেজ দেহের তুলনায় ছোট এবং সরু। এর থুতনি সাধারণত গোলাকার বা বুলতা হয়ে থাকে এবং এর নাসারন্ধ্র কিছুটা বড় এবং একক আনুনাসিক স্কেলের মাঝখানে এর এই নাসারন্ধ্রটা অবস্থান করে। রাসেল ভাইপার সাধারণত জুব ঝাড় বা ম্যানগ্রোভ যে বনাঞ্চল রয়েছে সেখানে এরা জন্মে। এরা যেহেতু স্থলভাগে থাকে তাই এরা নিচু যে জায়গাগুলো রয়েছে যেখানে গাছ লতাপাতা জন্মায় এরা সেখানে থাকে। এবং গৃহস্থলীয় যে ঘর বাড়িগুলো রয়েছে এর আশেপাশে যেহেতু এই রাসেল ভাইপারের খাবারের প্রাচুর্যতা বেশি থাকে তাই এরা ওই দেখা গেছে যে ঘরগুলোর আশেপাশে যেখানে গরু ছাগল হাঁস মুরগি থাকে, যেখানে আমরা গৃহস্থলীয় পশু পাখি পালন করি, এগুলোর আশেপাশে এই রাসেল ভাইপারগুলোকে দেখা যায়। রাসেল ভাইপারের যে মূল বিষয়টা হচ্ছে রাসেল ভাইপার যখন কোনো কিছুকে ছোবল দেয় তখন এর দাঁতের যে পাটিগুলো থাকে এগুলো সমান্তরালে অবস্থান করে এবং মানুষের দেহে বেশি পরিমাণ বিষ প্রবেশ করে দিতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্থানে সাপটি কামড় দিয়েছে সেই স্থানটি ফুলে যায়, অজরে রক্ত জরে মুখটা ফুলে যায় এবং তখন তার যেই হৃদস্পন্দন বা যে ব্লাড প্রেশারটা রয়েছে সেটা অনেকাংশে কমে যায়। যেহেতু রাসেল ভাইপারের বিষ হেমাটোক্সিক তাই এটি লোহিত রক্তকণিকার উপর আক্রমণ করে এবং লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়, তাই এটি ফুসফুস এবং কিডনির মারাত্মক ক্ষতি সাধন করে। যদি কাউকে রাসেল ভাইপার দংশন করে তাহলে তাকে দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। সাপে কাটার সাথে সাথে আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে, তাহলে সাপে কাটার যেই জটিলতা রয়েছে সেটা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। আরেকটা মিথ আমাদের কাছে প্রচলিত রয়েছে যে এই রাসেল ভাইপার যে কোনো ব্যক্তিকে দেখলে তেড়ে আসে, বিষয়টা আসলে সঠিক না। রাসেল ভাইপার খুব শান্ত প্রকৃতির একটি সাপ। যদি রাসেল ভাইপারকে কোনো প্রাণী বিরক্ত করে তাহলে সেটি হিস হিস শব্দ করে এবং অ্যাশ আকৃতি ধারণ করে এবং খুব দ্রুত ওই প্রাণীর গায়ে ছোবল দেয়। এই যে খুব দ্রুত ছোবল দেয় এটাকেই বলা হয় যে রাসেল ভাইপার কোনো প্রাণীকে দেখলে তেড়ে আসে। তো আমাদের যে কাজটা করা উচিত, রাসেল ভাইপার সম্পর্কে সঠিক তথ্য জানা উচিত এবং সঠিক তথ্য সবার কাছে প্রচার করা উচিত। ধন্যবাদ সবাইকে।